মা, আমি ভোটের লাইনে দাঁড়িয়ে পুরো সেদ্ধ হয়ে গেলাম। কতক্ষণ ধরে লাইনে আমি দাঁড়িয়ে আছি, মোবাইল অ্যালাউড নেই, কার সাথে কথা বলবো, শুধু জল খেয়ে যাচ্ছি, কি গরম, এটা কি পরিবেশ, আমি পুরো ডিহাইড্রেটেড হয়ে গেলাম। আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আর ভোটই দেবো না। আচ্ছা, এত লোকে ভোট দেওয়ার কি দরকার বলতো? বাপরে লাইন! আর আমাদের পাড়ায় এত লোক থাকে, আমি তো জানতামই না এত লোক থাকে। কোথায় থাকে রে এরা? মা, এটা তুমি কি বলছো বলো তো? একটা নাগরিক হিসেবে তোমার একটা গণতান্ত্রিক অধিকার, তোমাকে ভোটটা দিতে হবে। আর তুমি ভোট না দিয়ে কি করবে? তোমার জায়গায় তখন অন্য কেউ ভোটটা দিয়ে দেবে। সেটা ঠিক, তাহলে ওটা একটা পরিবেশ। দাঁড়িয়ে থাকা যেরকম গরমের মধ্যে অতক্ষণ ধরে, ভাবলাম কি দাঁড়িয়ে আছি, পাশের বউটার সাথে একটু গল্প করি। ও মা, গল্প করতে নিয়েছে, দেখে শাশুড়ি আর বউয়ের কুট খেচালা গল্প শুরু করে দিয়েছে। হায় ভগবান! তার পাশের বউটা কি বলছে জানিস? বলছে, বাবা কখন যে শেষ হবে ভাল লাগে না, বাড়িতে গিয়ে আবার রাতের রান্না করতে হবে। রাতের রান্নার কথা শুনে তবে শেষ, আমার রান্নার কথা শুনে তো গরম লাগছে, যদি ভাবতে পারবে না, মানে হচ্ছে আরো গরম বেড়ে গেল। বাহ, চমৎকার। মা, আমি একদিন ভোট দিতে গিয়ে উপকার। তাহলে আমার কথা ভাবো, বছরের পর বছর আমি ভোটের দায়িত্ব সামলেছি। আর পার্টির ছেলেদের কথা ভাবো, এই গরমে দিন রাত এক করে প্রচার করে চলেছে। কাদের জন্য করছে? আমাদের জন্যই করছে। আর ওইসব কথা বলে লাভ নেই, ভোট দিতে যেতেই হবে। ভোট দিতে গিয়ে মরি আর কি। আরে বেঁচে যদি না থাকি, ভোট দিয়ে কি হবে?